নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে গিয়েছিলাম আমাদের এখানে ছট পুজো দেখতে। আজকে সাধারণত তোমাদেরকে কভার করে দেখাবো আরশা, পাচুডাঙ্গা এবং আদ্রার এই তিনটি জায়গার ছট পুজোর অনুষ্ঠান কীরকম হয়, পুকুরে কীভাবে রিচুয়ালস মানানো হয় সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। এই যে প্রথমে চলে এসেছি আমরা আরশার একটা পুকুরে, যেটা আমাদের বাড়ি থেকে সবার থেকে সামনে পড়ে। এটা এই যে দেখো, এই জায়গাতে অনেক মানুষের পুজো হয়ে গেছে, তারা পুজোর জিনিসগুলো বাড়ি নিয়ে যাচ্ছে। এবং এইখানটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, বেলুন দিয়ে গেট বানানো হয়েছে। এবং ওই পাশের ভিড়টা জাস্ট দেখো তোমরা, ওই পাশের ভিড়টা দেখো। ওই পাশে যেতে পারলাম না, তো তাই তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না, তোমরা আপাতত এটাই দেখে নাও। আমি সাধারণত ছট পুজোতে কোনো দিনই যেতাম না এরকমভাবে পুকুরে। এখন ভিডিও বানাই বলে তোমাদের জন্য আমি গিয়েছিলাম ভিডিওটা বানাতে। তোমরা আমাকে আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়ে থাকো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ছট পুজোর ভিডিও। এটা আমি কোনোদিনও দেখিনি, কিন্তু আজকে দেখতে চলে গিয়েছিলাম। এই যে এখানে পুকুরে পুজোর জিনিসপত্র এনে, কলা গাছ পোতা রয়েছে এখানে, সেখানে পুজো করা হচ্ছে। সেখান থেকে চলে গেলাম আরেকটা জায়গাতে, এটা আদ্রা থেকে পাচুডাঙ্গা যাওয়ার দিকে জায়গাটা। তারপর তোমাদের চলো দেখাই। এইখানে ভিড়টা আরও বেশি পরিমাণে হয়েছিল। এখানে সামনে একটা মন্দিরও আছে, মন্দিরটা তোমাদের দেখাতে পারিনি, আরেকটা জায়গাতে ঠাকুর হয়েছে, সেটা দেখাবো। চলো। এখানে ভিড় থাকায় ওই রাস্তাটা দিয়ে যাওয়া গেল না। এখানে প্রচুর দোকান বসেছে, ফুচকা, পাপড়ি চাটের। এই সমস্ত দোকানকে পার করে আমরা চলে গিয়েছিলাম পুজোটা দেখতে। আগে তো পুজো দেখা, তারপর খাওয়া দাওয়া। এই যে দেখো, 2-3টা দোকান এখানে বসেছে। এইগুলোকে পেরিয়ে আমরা চলে যাব সামনের দিকে। অনেকে আসছিল পুজো দিয়ে, অনেকের পুজো দেওয়া হয়ে গেছে তাকে আমরা যখন পৌঁছেছিলাম। তো তারপর আমরা চলে যাই সামনের দিকে। এখানে গিয়ে পরে আমরা ছট পুজো দেখি। এই যে দেখো, এখানেও অনেক ভিড় ছিল। একটু সন্ধ্যা হয়ে গেছিলো যখন আমরা গিয়েছিলাম, তাই ভিড়টা কম ছিল। যে সামনে যে কিছু লোকজন ছিল যারা এখানে পুজো করছিল। এই পুজোটা হচ্ছে আজকের দিনে, কালকের দিনে হয়েছিল বিকেলবেলা এবং আজ হয়েছে ভোরবেলা। ভোরবেলা তো যেতে পারিনি, তাই বিকেলের যে দৃশ্যটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, কলা গাছকে স্নান করানো হচ্ছে, আর এইদিকে অনেকের রিচুয়ালস হয়ে গেছে, তো তারা বাড়ি চলে যাচ্ছে। তাদেরকে রাস্তা করে দেওয়া হয়েছে, তারা এখান থেকে তাদের জিনিসপত্র গুটিয়ে বাড়ি চলে যাচ্ছে। তোমরা এনজয় করো, দেখো। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাব আরেকটা জায়গাতে, যেটা আদ্রার সবচেয়ে বড় জায়গাতে, যেখানে ছট পুজো হয়। সেটা হচ্ছে স্বর্গদা সরোবর যে আছে পার্কটা, তার পাশে যে পুকুরটা রয়েছে সেখানে হয়। সেখানে চলে যাব আমরা। চলো দেখাই তোমাদের। এইখানে ভিড়টা কিন্তু অনেক প্রচুর পরিমাণে হয়েছিল এই পুকুরটাতে। আমি তোমাদের বলেছিলাম আমি কোনোদিনই আসিনি, এটা প্রথম বছর যেটা আমি ছট পুজো দেখলাম, তাও সামনে থেকে। ফোনে দেখেছি বা কী হয় সেরকম টুকিটাকি জানা, কিন্তু খুব বেশি একটা জানতাম না। যারা পুজোটা করছে তারা নাকি আবার কালকে আজ সকালে ভোর 4টা থেকে গিয়ে পরে পুজো করেছে, তারপর সূর্য ওঠার আগে অবধি চলে এসছে। ওই যে উপরে একটা ড্রোন উঠছিল, দেখালাম তোমাদের, ওখান থেকে ভিডিও করা হচ্ছে। ওখান থেকে অনেকে ভিডিও করছে। তো আমরাও সেসব দেখে পার করে তারপর আমরা চলে গিয়েছিলাম পাপড়ি চাট খেতে। এখানে আমরা পাপড়ি চাট খাওয়ার পরে আমরা চলে যাব স্বর্গদা সরোবর। আবার লাস্ট পার্টের মতো তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, ভিউটা তোমরা জাস্ট দেখে নাও।
এখানে পৌঁছাতে আমাদের রাত হয়ে গিয়েছিল প্রায়। এটা হচ্ছে সর্বদা সরোবর পার্কটা, আমরা পৌঁছে গেছি। পার্কটার অপোজিটে হয় যে দেখো এখানেও ছোটো মতন মেলা বসেছে, এখানে অনেক বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি করছিল এবং সাথে এখানে ঠাকুরও হয়েছিল। চলো তোমাদের দেখাই ঠাকুরটা কত সুন্দর হয়েছিল। হচ্ছে দেখো এখানে একটা ঠাকুর ঝালমুড়ি বিকছে, হচ্ছে এখানে বেলুন বিক্রি করছে, অনেক রকমের খেলনাই এখানে বিক্রি করছিল। সেই সব দেখে আমরা আস্তে আস্তে চলে যাব ঠাকুর দেখতে। ঠাকুরটাও এখানে অপূর্ব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এখানে হচ্ছে একটা মেলা হয়, মানে ছোটোখাটো মেলা টাইপের হয়, সেটা আমি জানতাম না। ঠাকুর হয় সেটা তো জানতামই না। ঠাকুর দিয়ে পরে যে দেখতে পাবো সেটা ভাবিনি, কিন্তু যাই হোক এখানে পৌঁছাতে রাতও হয়ে যায় এবং এত লাইটের মাঝখানে ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। এবং আমরা সেখানে ঠাকুর দেখে ফটো তুলে আরও কিছু ভিডিও নিয়ে পরে সেখান থেকে চলে আসি। আজকে তোমাদের দেখালাম পুরো আদ্রাতে কোথায় কোথায় ছট পুজো হয় এবং সেটা কীভাবে করা হয়, কেমনভাবে করা হয়, তাদের রিচুয়ালস কীরকম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। চলো দেখে নাও, আস্তে আস্তে চলে যাব সামনের দিকে। সামনে আরও কী কী রয়েছে সেগুলো দেখার জন্য চলো যাওয়া যাক। নিচে দেখো চলে যাচ্ছে আস্তে আস্তে সামনের দিকে। এই যে হচ্ছে পুকুরটা, এই পুকুরে এই রিচুয়ালস পালন করা হয়। এখানে সাজানোটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এই যে দেখো বেলুন টেলুন দিয়ে, কলা গাছ দিয়ে খুবই সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে। গাঁদা ফুলের মালাও ছিল, খুব সুন্দর লাগছিল। ওই যে ওই দিকটা পুরো বেলুন দিয়ে সাজানো, খুবই সুন্দর রয়েছে। আমিও এখানে কিছু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে, তারপরেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে। যে দেখো আমি কী করছিলাম আমি নিজেই জানি না, কিছু একটা করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। লা 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 হাই করে দিচ্ছি তোমাদেরকে। চলো যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি প্রণাম করতে, এখানে প্রণাম করে নেব। জল ছোট বড় সবার কাছে খুবই ইন্টারেস্টিং জিনিস, তাই দেখো আমি প্রণাম করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। তোমাদেরকে আবারও আরেকবার দেখিয়ে দিই পুরোটা কত সুন্দর লাগছে। এবং বাইরের মেলাটাতে আরও কয়েকটা দোকান রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। আর দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে গাছটাকে দেখো কত সুন্দর লাইট দিয়ে পরে সাজিয়েছে। এই গাছটা সত্যি কত সুন্দর লাগছে, বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে গাছটাকে, দারুণ লাগছিল দেখতে গাছটা, অপূর্ব সুন্দর। এবং দেখো চারদিকে মানুষের ভিড়। এখানে অনেকগুলো পুতুলও করা হয়েছিল ঠাকুরটার সামনে, যেগুলো খুব সুন্দর হয়েছে। দেখো এখানে অনেক রকমের খেলনা বিক্রি করছে, বাচ্চাদের বেলুন, বাচ্চাদের খেলনা, সেসব আমরা দেখে নিয়েছি। তারপরই চলে যাব সামনের দিকে, চলো যাওয়া যাক। চলে এসেছি সামনের দিকে, এখানেও অনেকগুলো দোকান বসেছিল। তারপরে আমরা নিয়ে নিয়েছি ক্লাস করে ছোটা। এটা খাওয়াটা খুব একটা ভালো না, শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু ওই যে কিছু কিছু সময় নিজেকে আটকানো দায় হয়ে যায়, হালকা গলা ভেজানোর জন্য ঠিকঠাক, তাই এগুলো তোমরা খুব একটা বেশি খাবে না। যাই হোক এই যে একটা লেমন ফ্লেভারের জুস নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো যে দোকানগুলো বসেছিল, তারপর আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং তারপরে বাড়ি চলে আসি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা 3টে জায়গার ছট পুজোর ভিডিও। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন রূপে। চলো সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।